রাজাকার এই মুহূর্তে বাংলা চাই জামাত দুই রাজাকার এই মুহূর্তে বাংলা চাই জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা চাই এই মুহূর্তে বাংলা চাই জামাত দুই রাজাকার এই শিবির দুই রাজাকার এই মুহূর্তে বাংলা চাই এই জালো রে জালো আগুন জালো এই মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে যেতে দেব না হারিয়ে যেতে দেব না মুক্তিযুদ্ধের চেতনা এই মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে যেতে দেব না মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার গর্জে ওঠো আরেকবার বীর বাঙালির হাতিয়ার বীর বাঙালির হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। আমরা যে দেশে বাস করছি এই দেশের নাম বাংলাদেশ। এটি এমনিতে অর্জিত হয় নাই। দীর্ঘ ব্রিটিশ বিরোধী সংগ্রাম, পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম এবং 9 মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি। আমাদের লক্ষ্য ছিল আমাদের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে, এই দেশটা হবে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক বাংলাদেশ। কিন্তু আজ 2025 সালের এই বিজয়ের প্রথম দিনে আমরা লক্ষ্য করছি এই দেশকে আবার পুরনো শকুনের ছায়া পড়েছে। তারা এই দেশের বিরুদ্ধে অনেকে অবস্থান নিচ্ছেন এবং মুক্তিযুদ্ধের বিপরীতে 47কে প্রতিস্থাপনের চেষ্টা করছে। সেই প্রেক্ষাপটে ছাত্র, যুব, তরুণ এবং সংস্কৃতিসেবী সহ রাজনৈতিক কর্মী আমরা এই বিজয়ের মাসের প্রথম দিন একটা এই আলো মিছিলের মধ্য দিয়ে বীর শহীদদের যেমন শ্রদ্ধা জানাচ্ছি, একই সাথে আমরা দৃঢ়ভাবে এই সংকল্প আরেকবার উচ্চারণ করছি, বাংলাদেশের মাটিতে যুদ্ধাপরাধীদের ঠাঁই হবে না। বাংলাদেশকে এবং আমরা কোনো ক্রমেই এদেশকে শত্রুর হাতে তুলে দিতে চাই না। আমরা কোনো ক্রমেই এদেশকে যারা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে যারা বিশ্বাস করে না তাদের কাছে আমরা আমাদের রাষ্ট্রকে তুলে দিতে চাই না। এগুলি আমাদের খুব ভালো করে জানা আছে, সুপরিকল্পিত। স্বাধীনতার পর থেকেই এই সমস্ত গোপনে মববাজি কার্যক্রম চলেছে। বাউলদের উপর আক্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর আক্রমণ। আপনারা জানেন যে উদীচীর উপরে খুব বড় একটা আক্রমণ হয় 6 মার্চ যশোরে সম্মেলনের সময়, এবং তারপরে ছায়ানটার উপর আক্রমণ হয়, তারপরে নেত্রকোনায় উদীচীর উপর আক্রমণ হয়। এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি, এগুলি বন্ধ করে দেওয়ার জন্য এটি একটি গভীর চক্রান্ত। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং যুব ইউনিয়নের উদ্যোগে আমরা এখন যাচ্ছি সরোয়ার্দী উদ্যানে। আমাদের শিক্ষা অনুষ্ঠিত যেখানে আছে সেখানে আমরা প্রদীপ নিয়ে আলো নিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য আজকের কর্মসূচি। মুক্তিযুদ্ধের ভাস্কর্য ঢেকে দেওয়া হয়েছে এবং আমরা দেখছি আমাদের যে ইতিহাস, সেই ইতিহাসকে বিকৃত করবার পর্যন্ত চেষ্টা আমরা কিন্তু পরিলক্ষিত করেছি। মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে এবং আমাদের যে জাতীয় শোক দিবস, আমাদের দেশের সূর্য সন্তানদের যেদিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, সেই ইতিহাস পর্যন্ত বিকৃত করবার চেষ্টা করা হচ্ছে। দুটি